রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ৬৩ বছরের ইতিহাসে প্রথম কোনো নারী শিক্ষার্থী ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এছাড়া বিগত বছরগুলোর বিজয়ীদের তালিকা পর্যালোচনা করে দেখা যায় ভিপি ও জিএস পদে কোনো নারী ছিলেন না। এই প্রার্থিতা ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ে বেশ সাড়া পড়ে গেছে। নারী হিসেবে নির্বাচনে তার ভূমিকা কেমন হবে? শিক্ষার্থীদের মন জয় করে কি নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে পারবেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয়েছে ১৯৮৯ সালে। ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮৯ সাল পর্যন্ত ১৪টি নির্বাচন হয়েছে। কখনো কোনো নারী শিক্ষার্থী ভিপি পদে প্রার্থী হননি। ৩৫ বছর পর এবারে নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাসিন খান। তাসিন খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ২১ সদস্যদের সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন তিনি। এছাড়া সাধারণ সম্পাদক বা জিএস পদে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমদ ও সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের শিক্ষার্থী মাহায়ের ইসলাম। প্রার্থিতা ঘোষণার পর শোভাকাঙ্ক্ষীদের ভালো সাড়াও পাচ্ছেন তিনি। তবে সাইবার বুলিংয়ের শঙ্কায় আছেন তিনি। আমার মধ্যে এই আশঙ্কাটা কাজ করছে যে হ্যাঁ, আমিও এইরকম সাইবার অ্যাটাকের শিকার হতে পারি বা আমার এরকম কোনো নিরাপত্তা জনিত অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারি। আর ব্যক্তিগত ফেসবুক পোস্টে তাসিন খান জানান, রক্তক্ষয়ী জুলাইয়ের পর নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলাম যে হয়তো আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসা হবে না। ভেবেছিলাম বেঁচে থাকলেও পরবর্তী জীবন হয়তো জেলে না হয় পলাতক হয়ে কাটাতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি ৫ আগস্ট পরবর্তী এই জীবনে আমি আমার বোনাস আয়ু পার করেছি। এক সংবাদ সম্মেলনে তাসিন খান জানান, রাকসু আমাদের কাছে একটি ঐতিহাসিক সুযোগ। এর গুরুত্ব উপলব্ধি করেই আমি আমার দক্ষতার জায়গা থেকে কিছু পরিকল্পনা সমেত এ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা আমার কাছে অনেক বড় বিষয়, কারণ আমার কোনো দলীয় সাপোর্ট, ফান্ডিং বা কর্মী বাহিনী নাই। তবে শঙ্কা প্রকাশ করে তাসিন বলেন, রাকসুতে প্রার্থী হওয়ার কারণে সাইবার বুলিং, ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন এবং ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো নোংরামি করা হতে পারে। ফলে নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। যদি শিক্ষার্থীরা যোগ্য মনে করে তাহলে তারা তাকে নির্বাচিত করবে বলেও মনে করেন তাসিন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।